পক্ষ থেকে অজিত চৌধুরী অর্থাৎ কংগ্রেসের নেতা এবং গত লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, তার সঙ্গে দেখা করেন। তিনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি একধারে, এবং তিনি কেন্দ্রের দিক থেকে বড় পদাধিকারী, যার কাছে যাওয়া হয়েছিল যে NISDL যাতে মান্যতা পায় সেই নিয়ে। আপনারা সেই দেখলেন যেসব ক্যান্ডিডেট তারা গেছিলেন এবং তার সঙ্গে বহরমপুরে দেখা করেছেন, এবং তিনি পজিটিভ বার্তাও দিয়েছেন এবং ইনি বলেও দিয়েছেন যে এই সামনের 3 তারিখ অবধি যেহেতু লোকসভার অধিবেশন চলছে, তার মধ্যে যদি এটাকে তোলা যায়, সেই জন্য NISDL এর পক্ষ থেকে যারা ছিলেন তারা বারবার এটা অনুমোদন করেছিলেন যে যাতে এর মধ্যে যেন লোকসভায় তোলা হয়, যে এটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদির যে ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্ট কেন সুপ্রিম কোর্ট থেকে মান্যতা পেল না, এই নিয়ে যেন লোকসভায় তোলা হয়। আপনারা সেইটা দেখতে পাচ্ছেন যে অজিত চৌধুরী স্যার বসে রয়েছেন, তার সামনেও NISDL এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব ক্যান্ডিডেট গেছে তারাও ছিলেন ওনার সামনে, এবং ওনার কাছে পুরো বিষয়টা তুলে ধরা হয় এবং ডকুমেন্টস আকারে ওনার কাছে দেওয়া হয়। পরবর্তীকালে উনি কথা দিয়েছেন যে ওটা দলীয় স্তরে কথা বলে যাতে তোলা যায় সে ব্যাপারে উনি বলবেন, এটুকু আশ্বাস দিয়েছেন। পরবর্তীকালে অজিত চৌধুরীর সঙ্গে দেখা করার পর এর পরের পদক্ষেপ NISDL এর ক্যান্ডিডেট যারা আছেন তারা কী নেয় সেটার দিকে লক্ষ্য রাখার, যেটুকু শোনা যাচ্ছে এরপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের TMCর এমপির সঙ্গে দেখা করতে চাইছেন। উনি এখন লোকসভার অধিবেশন চলছে, উনি এখন দিল্লির উদ্দেশ্যে রয়েছেন বলে এখন দেখা করতে পারছেন না। উনি যখনই 3 তারিখের পরে ফিরবেন ওনার সঙ্গে দেখা করবেন এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে NISDL নিয়ে আলোচনা করবেন। তাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে NISDL জন্য আন্দোলন রূপরেখা তৈরি হচ্ছে, বিভিন্ন নেতা নেত্রীর কাছে যাওয়া হচ্ছে যাতে বিষয়টা গুরুত্ব সহকারে বিজেপির যে সরকার যাদের ড্রিম প্রজেক্ট ছিল 2017-19 NISDL তা যাতে মান্যতা পায়, সেই জন্য সকল NISDL চেষ্টা করছেন। এই যে চেষ্টা, এখানে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে, সকলে মিলে যে নেতার কাছে যাক, সে অজিত চৌধুরী হোক বা এর আগে সুকান্ত মজুমদারের কাছে গেছিল, সেখানে হোক, যেখানে হোক, সবাইকে কিন্তু একত্র হয়ে একজোট হয়ে যেতে হবে। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর, যেখানে দিল্লিতে লড়াই করছে দীপক স্যার, আশুতোষ স্যার। দীপক স্যার আগামী দিন অর্থাৎ কাল রবিবার, এই রবিবারে 9টার দিকে চিরাগ স্যারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন এবং টাইমও নিয়েছেন, ওনার সঙ্গে কথা বলবেন। এর আগেও কিন্তু NISDL এর পক্ষ থেকে দীপক স্যার বারবার সংবাদ শিরোনামে উঠেছেন তার অ্যাক্টিভিটির মাধ্যমে, তার আন্দোলনের মাধ্যমে। এইভাবে কিন্তু আন্দোলন করে সংবাদ শিরোনামে উনি থাকতে চাইছেন না, উনি কাজ করতে চাইছেন। উনি, অনেকে ভাবছে দীপক স্যার কিছু করতে পারছেন, অনেকে কমেন্ট করছে, কিন্তু উনি যে চেষ্টা করছেন ন্যাশনাল মিডিয়ায় খবরটা এনেছেন ওনার চেষ্টায়। এইভাবে যে বারবার চেষ্টা করছেন, সেই জন্য উনি যা করছেন ওনাকে সাপোর্ট করা উচিত, এবং সকলে মিলে উনি যদি দিল্লিতে আসতে বলে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে দিল্লিতে গিয়ে আন্দোলনের ওনার পাশে দাঁড়ানো। তার উপর যেটুকু খবর পেলাম, আগামীকাল 9টার সময় চিরাগ স্যারের সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং ওনার সঙ্গে কথা বলবেন। পুরো ব্যাপারটা জানেন, একটুখানি আরেকবার ওনার নজরে আনা, যাতে বিজেপির উপরে ব্যাপারটা বলে এবং বিজেপি দপ্তর থেকে সেটা গিয়ে যেন সঠিক দিশা দিতে পারে, সেই জন্য দীপক স্যার এটা চেষ্টা করছেন এবং দিল্লিতে বিভিন্ন রূপরেখা তো তৈরি করছেন। তাই এখনও সময় রয়েছে, আমরা কাঁধের কিনারায় দাঁড়িয়ে রয়েছি, সকলে মিলে ওয়েস্ট বেঙ্গলের যে কটা NIS টিম আছে এখনও সময় রয়েছে একজোট হয়ে দীপক স্যারের পাশে দাঁড়ানো, এবং তার সাথে সাথে সকল বড়া স্যার থেকে শুরু করে পাপ্পু স্যার থেকে শুরু করে দীপক স্যার, যে যেখানে আছে NIS যারা ক্যান্ডিডেট এবং যারা নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্ব পর্যায়ে এখনও সময় রয়েছে, কাঁধে কাঁধ দাও, তাহলে কিন্তু আমরা আগামী দিনে জয়ের নিশানা দেখতে পাবো এবং আমরাও চ্যাম্পিয়ন হব। কিন্তু সময়টা লেগে যাবে, ওয়েস্ট বেঙ্গল NISDL সেই পথ দেখাবে আশা করি। আজ এই পর্যন্ত, নতুন ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ। তার সাথে আরেকটা ভিডিও যেটা অজিত চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সেটা আমরা দেখুন। জীবন অন্ধকারে মোদি তোমায় ঠিক
ঠিক ঠিক ঠিক